রাত তখন ৯টা, আর হঠাৎ হাজব্যান্ডের মাথায় এলো, চল পাহাড় ঘুরে আসি। দে সে দ্য বেস্ট ট্রিপস আর দ্য ওয়ান্স ইউ ডোন্ট প্ল্যান। বাস আর কি, এই কথাটাই সত্যি হতে চলেছিল। আমাদের আরও দুজন ফ্রেন্ডসদের নিয়ে তৈরি হয়ে গেল সাডেন প্ল্যান ফ্রম দুর্গাপুর টু দার্জিলিং। নো প্যাকিং প্ল্যানিং, নো অ্যাডভান্স হোটেল বুকিং, শুধু একটা স্কাই হাই এক্সাইটমেন্ট। 9th Feb 2025-এ শীতের রাত 8টায় দুর্গাপুর থেকে বেরোলাম আমাদের স্লেভিয়া নিয়ে। প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়া, সো ন্যাচারালি নার্ভাসনেস তো ছিলই, বাট এক্সাইটমেন্ট তার চেয়েও অনেক বেশি। সারা রাত ড্রাইভ করার প্ল্যান হয়েছিল। আমাদের ফার্স্ট নাইট ড্রাইভ ছিল, আর রাত্রে হাইওয়েতে ড্রাইভ করার আলাদাই এক্সপিরিয়েন্স। রাত তখন 11:30 বাজে অ্যান্ড আমরা দাঁড়ালাম রামপুরহাটের অতিথি হোটেলের সামনে আমাদের ডিনার ব্রেক নিতে। ডিনার আমরা ঘর থেকেই প্যাক করে নিয়ে গেছিলাম অ্যান্ড গাড়ির বনেটে রেখে একটা পিকনিকের মতন করে এনজয় করছিলাম। দারুণ লাগছিল। মাঝের মধ্যে এরম এক্সপিরিয়েন্সেস করা ভালো। আমরা কভার করতে চলেছিলাম প্রায় 550 কিলোমিটার মতো, আর টাইম এস্টিমেট করেছিলাম 14 ঘন্টারও বেশি, ব্রেকস ছাড়া। শিলিগুড়িতে একটা ব্রেক নিয়ে তারপরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। দুর্গাপুর থেকে আমরা সিউড়ি রামপুরহাট দিয়ে NH-12 ধরে যাচ্ছিলাম। এটা ফারাক্কা ব্রিজ বেরোচ্ছিলাম। ভোর 4টের সময় টি ব্রেক নিলাম কিষানগঞ্জে। এখান থেকে শিলিগুড়ি আর প্রায় 2.5 ঘন্টা মতন। ভীষণ ঠান্ডা ছিল তখন। ভোর 6:30 নাগাদ শিলিগুড়ি টাচ করলাম। ভেবেছিলাম একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপর দার্জিলিংয়ের দিকে রওনা দেবো, বাট ওই কিছুক্ষণের জন্য আবার শিলিগুড়িতে দাঁড়ানো, এর থেকে ভালো বেরিয়ে পড়াটাই বেটার। তাই সেখানে একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যারা নাইট ড্রাইভ করতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটা রাত শিলিগুড়িতে কাটিয়ে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়াটাই ভালো, কারণ শিলিগুড়ি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যেতে পারে, আর তারপর পাহাড়ে ড্রাইভ করাটা সেফ হবে না। সূর্য ওঠার সাথে সাথেই পাহাড়ের স্কাইলাইন দেখা যাচ্ছে। উফ, এই অভিজ্ঞতা শব্দে বোঝানোই মুশকিল। সাধারণত 4টে রুটস আছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার। টোটাল রোড ডিস্টেন্স জেনারেলি ধরা হয় 65 থেকে 80 কিলোমিটার মতো, আর ট্রাভেল টাইম 2.5 থেকে 4 ঘন্টা, ডিপেন্ডিং অন রুট কন্ডিশনস অবভিয়াসলি, কেমন ওয়েদার আছে আর কেমন রাস্তার অবস্থা সেই বুঝে। ফার্স্ট হচ্ছে রোহিণী রোড। এটা ফাস্টেস্ট অ্যান্ড সেফেস্ট রুট। রোড ভালো, কম স্টিপ আর বেশ চওড়া। ডিস্টেন্স 65 to 70 কিলোমিটার মতো, আর 3.5 ঘন্টা মতন লাগে, অবশ্যই রোড কন্ডিশনসের উপরে ডিপেন্ড করে। আমরাও রোহিণী রোড ধরেই দার্জিলিং গেছিলাম। সেকেন্ড হচ্ছে পঙ্খবাড়ি রোড। এটা একটু স্টিপ আর রিস্কিও, ভীষণ টুইস্ট অ্যান্ড টার্নস আছে। সিনিক রাস্তা, কিন্তু ড্রাইভিংয়ের জন্য চ্যালেঞ্জিং। থার্ড হচ্ছে মিরিক রোড। এটা লংগেস্ট আর সেফ রুট, ভালোই সিনিক, কিন্তু প্রায় 78 থেকে 90 কিলোমিটার মতো রাস্তা। ফেরার পথে আমরা ভাবছি এই রুট দিয়েই ফিরবো। আর লাস্ট হচ্ছে হিল কাট রোড, মানে মেন রোড, কিন্তু এখন খুব একটা কেউ প্রেফার করে না এটা। তবে কার্শিয়ংয়ের পর থেকে, মানে কার্শিয়ং, সোনাডা, ঘুম, দার্জিলিং সব রুট একই। অনেকেই রোহিণী রোড দিয়ে কার্শিয়ং পর্যন্ত এসে হিল কাট রোডে ওঠে আর বাকি পথ কন্টিনিউ করে।
রাত 9টা-10টা নাগাদ প্লেন রাস্তায় ছিলাম আর সকালে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি ছুটছে। বাস আর কি, অ্যাডভেঞ্চার ইজ জাস্ট আ কি টার্ন অ্যাওয়ে। রাস্তায় একটা হোটেল দেখে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। হোটেল দ্য লেজেন্ড ইন। পাহাড় এলাম আর ম্যাগি খেলাম না, তা কখনো হয়? তাই ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছিলাম আর থুপকাও দারুণ ছিল। মন একদম ভরে গেল, ওই ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি অসাধারণ। ঘুম স্টেশন আমরা এর আগে এসেছিলাম 2021 ডিসেম্বর মাসে আমাদের প্রি ওয়েড শুট করতে। আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। হোটেলে চেক ইন করে বাস আর কি, সোজা চলে গেলাম ক্যাভেন্টার্সে। ওখানকার ব্রেকফাস্ট প্ল্যাটার খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। আমরা ট্রাই করেছিলাম চিকেনের ব্রেকফাস্ট প্ল্যাটার, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল। আর কাদের কাদের প্ল্যাটারটা দেখে জিভে জল চলে এলো কমেন্ট করে জানাবেন কিন্তু। সবকিছুই আনপ্ল্যান্ড ছিল, যা যা ইচ্ছে ছিল র্যান্ডম পুরো করছিলাম আর কি। মল রোডে ঘোরা, দার্জিলিং টি, শপিং, সব ইচ্ছে মতো। না কোনো রাশ আর না কোনো টাইম বাউন্ডেশন। ভালো খাওয়া দাওয়া আর খুব মজা করা, এটাই মেইন উদ্দেশ্য ছিল। সাইট সিইং দার্জিলিংয়ে আমরা করিনি, জাস্ট রিল্যাক্স হয়ে ঘুরছিলাম। আমরা রাতে ডিনার করেছিলাম টিবেট কিচেন নামে একটি রেস্টুরেন্টে। খাবার সিরিয়াসলি দুর্দান্ত, অবশ্যই ট্রাই করবেন আসলে। দিনটা ভীষণ ভালো কাটলো, খুবই রিল্যাক্সিং। কালকে দার্জিলিং থেকে বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাব জানাবো পরের ভিডিওতে। পরের ভিডিওতে থাকবে ডে 2 এর জার্নি দার্জিলিং থেকে। আর জানাবো 4 দিনের জন্য কিভাবে একটা ছোট্ট ভ্যাকেশন প্ল্যান করতে পারবেন নিজেদের গাড়িতে। পরবর্তী ডেস্টিনেশন দেখার জন্য দেখতে থাকুন মিষ্টি মাইলস। আরও অ্যাডভেঞ্চারাস রোডস নিয়ে দেখা হবে শীঘ্রই।